হ্যালো গাইজ, আমি আব্দুল হাসিম। আপনারা আমার চিন্তাটি চিনতে হইলে আমি আপনারা পুরা পরিচয় দেই গাইজ। ও গাইজ সকল কে কোনাটো আছো একবার আইও, আইয়ার আমার পরিচয় পাইলি ভাই। হ্যালো গাইজ, আমি আব্দুল হাসিম সাংবাদিক। আমার চ্যানেলের নাম হইল AbdulHasimNews.com। গাইজ সকল, আমি অবস্থান করছি বর্তমানে আমার টাটাপড়া গ্রামের ঠিক মাঝখানো। আমি এই মুহূর্তে এই গ্রামের একটা বাড়ির ঢুকিয়ার। আমি যত সময় আপনারা দেখাইব ততক্ষণ কিন্তু আপনারা আমার লগে লগে থাকবা। গাই যখন দেখুকা আপনারা দেখবা আমি ডুকরাম এরে অন্য চিত্তাই কিতা হয় আগে বুঝছো। আচ্ছা জীবন আপনার মাছ চিন্তি আনি আপনার মশারির ডাইল দেখা হয়েছে, কিন্তু গরম মশলা দিছে না ডাইলের মাঝে। আমি অত কথা শুনতাম চাই না বুঝছো নি, বাজার তুমি গরম মশলা আনো বাদে তোমার ডাইল লাইন দেখা হয়নি। জিন্না এইটা আশা করছে না বুঝছো নি, আমার জান গেলে কেউ নানি আমি মশারির ডাইলের লগে আনি এসে পড়েছি গাইজ। আমি এই যে টাটাগড়া গ্রামের একজন জৈনিক ব্যক্তির ফ্যামিলির ঘর হয়েছি বুঝছো নি। আপনারা বুঝতে পারা তারা জামাইবু একটা ঝগড়া করা নাগামরিচ আর দিতা শুনলাম গরম মশলার জন্য। আপনারা দেখুকা গাঁর জামাইবু কিলা ঝগড়া করো, কিলা দরবার করো, আপনারা দেখুকা গাইজ। এই বেটা এটা চক্কা খানার কেসেট লাইভ ক্যামেরা বন্ধ কর। তুই খেগু বে কইতে কি নাজি লইলে যে বেটা গরম মশলা ছাড়া ডাইল খায় এই বেটা গড় আমি করতাম না। এরে সিটাই এরে হুমকি দিলেননি, হুমকি দাম কি দিয়ে লাভ নাই। তুই আমার ঘরে করতে নাই না নিয়ে রে ফিটিলি মুভি সিরিয়াস না এখন। হ্যালো গাইজ, বর্তমানে মনে করেন নারী নির্যাতনের একটা চেষ্টা চলে, কিতা ওই শেষ পর্যন্ত দেখাইব খালি আপনারা গাইজ লোকে থাকুকা দিয়ে। তুই কেন কিতা করছিস? আমি আব্দুল হাসিম নিউজ.com থেকে নানি লাইভ করি আর আপনারা কাম চালাই যাও, আপনারা ডিস্টার্ব করতাম নাই। এরে প্রায় 15 মানুষ জমি গেছেন বুঝছেন। ইকান পাবলিক প্লেস নাই বেটা, ইকান আমার বাড়ি। হে বেটা তারা খেগে কইছে আমার বাড়িতে ইয়া ঢুকতে, কারণ বাড়িতে ঢুকতে হইলে অনুমতি লাগে আগে। দূর হবি আমরা সাংবাদিক বুঝছি, আমরা কেউ বাড়িতে হয়তো অনুমতি লাগে না রে। হওয়া আমি অনুমতি দিলাম 100 বার নানি আপনার লাইভ কথা কইব। আপনার নানি সারা দেশের মানুষ আপনার পক্ষে ওবা পাবলিক বেটা বেশি বাতিও বুঝছো যে আমি সাংবাদিক কল করিয়া বলি জানে বান্ধে গেল এই বুঝছো নি। এ বেটে অত লম্বা যে মাত্র তুই যে সাংবাদিক কোনো প্রমাণ আছে তোর লগে আইয়া বাড়িতে মাই গেলে দেখো যাইবা শুনা চালাই কি বললে বাবা ই চ্যানেল হইলো আমার নিজের বুঝছো নি, এর চাইতে বড় প্রমাণ আর কিতা লাগে রে বাবা কইলাও। সাংবাদিক সাহেব আপনি ক্যামেরা ধরুন, আমার কথা শুনুন। অবশ্যই আপনি মন খুলিয়া কথা কইবা বুঝছো নি। ও লুকা মাইক্রোফোন ও হোকা। আসসালামু আলাইকুম, আমি মনাই মিয়ার স্ত্রী। আমার জামাইয়ে বাক্কা কতদিন ধরে আমার বাদ পাইতেছে। আচ্ছা এই যে বলিলেন বাদ পাইতেছে, সে কতদিন ধরে আপনাকে বাদ পাইতেছে? চুপ কর বেটা হারামজাদা, ই আমার বউ। হে তুই কোন সাহস কোথায় আমরা জামাই বউ ঝগড়া করলাম তুই লাইব তুলিয়া ধরে। এই বেটা তোর তো দেখা যায় সাহস তো হোক না, যাইতেনি বাড়িতে কিনা উঠছে আমি দেখা করিতে। এরে লুকা আপনি কিন্তু এইভাবে কথা বলতে পারেন না, আপনার সাংবাদিকর ওরে নি রে বেটা উপাইলে না কিতা হার উঠে না গেলে যা করা পড়বি আইলে না রে যা। হ্যালো গাইস, হ্যালো দেখো নি আমি নিউজটা করতে পারছি না একমাত্র লোকিয়া এই সন্ত্রাসের কারণে আমি আবার আসবো, আপনারা লোকে খালি থাকবা। আল্লাহ মোবাইলটা তো ভালো আছে, বিদেশি মোবাইল ইয়া মালিকাতাই তো এটা আরাম লাগে, আচ্ছা শরীরে নরম লাগে দেখা যায়। আমার ক্যামেরাটা লইয়া কই গেল আল্লাহই জানে, কই ভাই এখন তারে চুকাইয়া। আব্দুল সাংবাদিক, প্রেস ক্লাবের সাংবাদিক, আবার লগে দেখা যায় ক্যামেরাম্যান সুমন। তোমার কেরেমা হইতে বেশি লাইছে নি আর বেস্তায় না তো কিতা করতাই। আমার আব্দুল হাসিম সাংবাদিক হয় নানি ইলা বহুত সাংবাদিক অকল পাওয়া তাটাইয়া গরব। শুনকা এটা ফাগলামি মাত বাদ দেই, আগে কইন আপনার ফু আব্দুল হাসিম কই রে আমার বুয়া আব্দুল হাসিম দের দি তোমরা কিতা করতা। ও বুঝি লাইছি, বুঝতে আর বাকি নাই, তার আন্ডারে কাম করতাই নাইনি নারাবাস আছে এটা কোনটা নাই আর কিতা করতাই। AbdulHasim.com নিউজ চ্যানেল লাইভ করিয়া সাহায্য যাইতাইনি, ইটা আশা করিও না। আমার বুয়া সাংবাদিক হওয়ার লাগি তোমার তানোর ভিসে চক্কর দিছ, তুমি তাই পাত্তাও দিছ না। এখন দেখছো নি আমার ফুয়া কোন জায়গাত গেছে, বারিক মুরগর চাও একটা মরলেও লাইভ করার লাগি আমার ফুয়ারে নে। চাচা রে বা জরুরি একটা কামে তোমার ফুয়ারে তুকাইরাম, তোমার ফুয়া এখন কই?
আরে বাবা, যে মানুষটারে নানি পানিয়ে সইতে ডরায়, আগ্নিয়ে জ্বালাইতে ডরায়, এই মানুষটা কোন সময় কোন আনো তাকে তোমার আমার মতো পাবলিকে জানার তো কোনো কথাও নাই। ও উনো বেটার মাত, ওটা একটা মাত হইল নি বেটা চাচা? বাবা রে পুত্রে, এইটা আমার মাত নাই, অনলাইন নিউজের মাত। প্রতি সপ্তাহ নানি 2 থেকে 3 বার আমার বুয়ার নামে নানি নিউজ। চাচা রে বা সে নিউজ করে আর কিতার লাগি নিউজ করে এটা আমরারে খোয়া লাগতো না, কারণ লগে আমরা প্রেস ক্লাবের সদস্য, আমরা সবটা জানি। আসাইলে রে বাবা, জানে লাখর কল্লার তলে দিদি হাসতাম বুঝতে। তুমি হইলা কি কিতা প্রেস ক্লাবের সদস্য, আর আমার হালির জামাই প্রেসর মালিক। কোটাই নিয়ারে জিজ্ঞা করিয়ে তাই এখন নির্বাচন করা হয়েছে না, তাই যত বুস্টার সাফা করাইছে নন তাকি। হোসেন বা শোনা, এই মানুষটারে আমি বুঝাইতাম কিলা প্রেস ক্লাব কিতা আর প্রিন্টিং প্রেস কিতা। ইতা মাত না মাইতা বেটার লগে ক্যামেরার মাত কান মাতো। কিতার মাত তাই গল কুমা ফিজর হুয়া রে, আমার ভাই একলা লাইভ করে, লগা কোনো ক্যামেরাম্যান লাগতো না। হোসেন বা শোনা, ওবা আমরা ক্যামেরাম্যানের কাম তো কাইরাম না বা, আমরা ক্যামেরার খুঁজে বার হইছি। তোমরা কিতা করতাই ক্যামেরা দিও কর নানি? আব্দুল হাসিম সারা জনগণ নানি আর কেউ নিউজ দেখে না, বাদাটাইয়া বাড়ি যাও। মুখটা বন্ধ করো রে চাচা, কিতা কই ওখান উনো। ফাটা হুয়া কি জারি দিল রে, চাকাতান কিতা? তোমার ভয় আমরা ক্যামেরা নিছে কি? ই কিতা করবে ও বেটা আব্দুল হাসান নি? ওই বা চাচা, তোমার ভয় রাস্তাত পাইয়া আমরা রাত থাকি ক্যামেরা লইয়া এক দৌড় দিছে, এখন তারে তো কাইয়া পাইরাম না। দাবি সারি দেও রে বাবা, তোমার তান শক্তি দি, এমনকি তোমার তানোর বাপ দাদার শক্তি দিও নানি আমার ফুয়ার লগে কুলাইয়া উঠতে পারতাই না। কারণ হয়েছে কিতা জানো নি, আমার আব্দুল হাসিমর লগে নানি প্রশাসন জড়িত। আন্তাজি মাত মানা চাচা, পুলিশ প্রশাসনের বেলু বুঝেননি আপনি? ও বেটা, আন্তাজি আমার বেলু বুঝানি যাইস না, বেলু কিতা মন্তা যাইলে বালা করি বুঝিবে। দেখি কিতা কোনচাই না আপনি বেলু জিনিসটা খারে কয়। বেলু ওই যে জিনিসটা আলু নাই, একবারে আলুটা কি কম নাই, মুখ ডাইল লাগান পিস্তা তাকে বেলু বললি। সাব্বাস চাচা, সাংবাদিক আপনার আসিমরে না বানাইয়া আপনি হইলা না খানি। বাবা রে সব কপাল, হাসিমর মা মরার সময় নানি ওলা দোয়া করিয়া গেছে নাল্লা রে বা, যদি আমি দিন থাকি চলে যাইতে আর হাসিম রে বানাইয়া খেমতাবার, আর আমার জামাই মন্তা জালি রে বানাইয়া রঙ্গিলা বারই। ও কি একটু আটি গেছি। বন্ধ করেন আপনার তামাশা, আগে কইন আপনার হাসিম কই। দেখরাই নিবে কিলা জারি মারে রে দমলো, আমি তোমরা ব্যবস্থা নিলাম। বাংলাদেশ কত প্রকার দেখো সাই বেটা যে উল্টা জারি দিয়া গেল কি, এখন করতাম ডাকিতা কই ভাই তুই। আচ্ছা সামনে দিয়ে যাই। কিতা করতাম জীবনে তো বাবারে কোনটা বানাইতে পারলাম না। দেখো কিতা দেবো মোবাইলের মালিক, তোমার বিদেশি মোবাইল কই? বাবারে অত মাত মাতিস না, ও মোবাইলের ব্যাপারে দিকে ওরা লাই তোরে তুকাইলাম। মোবাইল নি দেখি বলি জেলাইনি আর নিত না কেন রে বাবা? তুমি তো আব্দুল হাসিমের আত্মকর ভাই না যে তোমার বলি যে খাতির করবো। আব্দুল হাসিম আগে আমার মাত শুনবে নি তুই? দূর রে তোমার মাত আমি শুনতাম কিতা, তুমি তো ওখানে কইবা বাতি যে আব্দুল হাসিম পুলিশের কাছে আমার মোবাইলটা আছে, মোবাইলটা দিয়ে দিলাও আর কইতাই না কেন উচ্চটি। আমি ছাড়া পুলিশের কাছে ইয়ত্র এলাকার কেউ মূল্যায়ন নাই রে হওয়া। তুমি এমন কিতা করে পুলিশে তোমারে অত মূল্যায়ন করে? ও বাইরে উঠো, আমি হইলাম গিয়া অনলাইনের সাংবাদিক বুঝছি। আমি কালকে রে বাবা হাত করার জন্ম কাহিনী লইয়া যে লাইভ করছি রে বাবা, ও লাইভর মাঝে আমার বাবার আর আমার মামু বলতে আমার বাবার আলার 3টা ভিউ বাদেও আরো 3টা ভিউ হয়েছে রে বাবা উচ্চরি। ইনো শেষ না দাদা উল্লতে আরো রয়েছে বাকি। ঘটনা হয়েছে গিয়া যে উল্টা লাইট পড়ছে 3টা, বাটিও লাইট পড়ছে রে বাবা 3টা উচ্চরি। আমি বর্তমানে বাইরের সাংবাদিক বা। হাসিম মুখটা একবার বন্ধ কর, আমার কথাটা শুন। আসসালামু আলাইকুম আব্দুল হাসিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি তারে ভাই আমি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো রে হুট। আমি 2000টা কইরাম ই বাঙ্গা মাছটা নি আমার ভাই বাতি যা যে যে থামনে তাই ডাকিলাও রে হইলে আগামী রাস্তা কিনা নি তুমি তাই আমারে সার ডাকলে আমি কিন্তু মানতাও নাই। খেনে খেনে তুই কিতা আগামী মাসে ডিআইজি যাবে না কিতা? ও বেটা রে উঠো, একজন সাংবাদিক না নি ডিআইজি তাকে কম নাই বুঝছি। এর লাগি তুই তাই আমারে সার কইয়া ডাকা লাগবো কইলা ওঠে বাবা। ইটা মাত বন্ধ কর, আমার কথা তুই শুনবে কি না ওখান কো। ধরো তোমার মুখ বন্ধ করো, আমি রে কইলাম তুমি যে ডাক্তার নামাজ বলে আঞ্জাল দি ধরো ওখান কিতা পুলিশ করতাম নি
জি না ভাই সব এ? জি না জি না জি না জিটা সব ব্যবস্থা করছি ও। সপ্তাহ সপ্তাহ মিস হইতো না দেখিস মিস করিস না নাইটি আর নাইলে এমন লাইভ করবো না নি ওই যে তোর ফোনা মাছ ধরার ফেলাঞ্জাল শোনার জন্য আমি জেলও দিব আচ্ছা এখন খবর তো বলে লিখা তুমি কিতা কইতাই কিতা কইতাম মনে তো হওয়ার বাপ পুয়ারে এই মুহূর্তে আমি জেলে হটাইতাম। ইটা সম্ভব না রে বাবা বুঝছো নি আমি উপরকালা ঠিক রাখিয়া চলি বুঝছো নি সপ্তাহে সপ্তাহে ডিভিশন অফিসারে না নিয়ে আমি ট্যাক্স দিয়া চলি ই কিতা কইবে মাথা ঠিক আছে নি তোর? সবটাও ঠিক আছে বুঝি লাইছি তোমরা বাপ পুয়া দুইজনের মাথা গেছে কি? শুনখন দুর্গা চুপ করো কম আমি করছি গিটার আমার বাপে করছে গিটার তোর বাপে আমার মোবাইল চার্জটা বাড়ি লিয়া দৌড় দিছে বেটা ওখন কই তোর বাপ কই? দূর দূর শুনখন দুর্গা আমি তা বিশ্বাস করছি আর এইটাই একটা ষড়যন্ত্র আমার মনর হাসিম ভাই সাফল্য দেখিয়া মাইনছে তাই হিংসা করা তুই আবার আর একটা কেন থেকে আইলে বাকি কেন থেকে তুই আব্দুল হাসিম তোর বাপ কই রে? দূর রে বাবা রে আমার একটা টাকা ডিস্টার্ব করিও না আমি বারোই দিলানি একজন মিনিস্টারের প্রোগ্রাম রে না নিয়ে আমি কাভারেজ করার দিলাম বুঝছি তোর লগে মাতিয়া কোনো লাভ নাই আমি আমার ব্যবস্থা নিজেও নিতই। কিতা কিতা কই যায় ব্যবস্থা তুমি এখানে তোমার বাপে দিয়ে আমার ব্যবস্থা দিতে পারবো এটা উঠো স্বামী তুমি যখন যাও সপ্তাহে সপ্তাহে তুমি ওখানে দিলে যাও 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 গিয়েও করে যাবো কোনো মিস হইতো না ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বহুত বড় ভালো ছেলে বাবা ওটা কিতা করতাম দেখি আমি আসসালামু আলাইকুম আমারও দেরি করে জানো কোনে কিতা করতাম মরছি আমিও। হাই রে আল্লাহ বাড়ি এখানে যাওয়া যায় না দরকার মশুরি ডাইলের পেজাল মিটতে না মিটতে এখন যে দিলে যে হাঙ্গাস মাছর জালের মাঝে না বাড়ির তো যাইতে রাস্তা কাটু তো ইচ্ছুক না যাই হাই রে হাই ওলা মেয়ে তো আসছে হাই রে মরি কে সত্যি মল্লে যে বাল্লা আছিস মল্লাই মে শান্তিতে টাহলা হচ্ছে তাই ভাল লইল আর তাই মা ভাল লইলে তো তাই ভাল লইল কই বে জিতাই হাই এরে তুমি আমার মার কথা কিতা কইলা? না গদন কিচ্ছু হয়েছি না ইয়া আল্লাহ এটা দেখলাম মাশাআল্লাহ ভাই বেন্দা মত কিতা হারাবাল হ্যাঁ দিলা ভাই আমার দেখে কেমন লাগলো? তোমারে দেখে কেমন লাগলো না নি হেরে তোমারে দেখে নি ভালো লাগে গুড মর্নিং ও দিলা ভাই মোরটা এখানে আমার বোনের লাগে কোনো ঝামেলা টামেলা হইছে না কিতা? না 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 এটা কোনটা না বুঝছেন নি তোমার বনি লাগে এখানে ঝামেলা হইতো খালি হুয়া কর ভালোবাসার সম্প্রীতি সংসার বুঝছেন নি হেরে তোমার লাগে বুঝলে ইংলিশ মারতে লাভ নাই তুমি ইংলিশ বুঝো না তোমার লাগে যা মাতার বাংলাতে কথা বলতে হবে সমস্যা নাই ইংলিশে মাদক আমি বুঝমু। তাই কি ইংলিশ জানো নি তাই যে ইংলিশ মারতা দূরে দূরে বাপটা নষ্ট করে ফেলাইছে কইয়ার রে ভাই কিতা নসনি গিভ মি সামথিং মানি দিলা ভাই বুঝছি আপনার নানির কথা মনে করে দিতে নেই এই দুঃখটা মনে করেন না জানো? ও হুন্না সাইন বাস না আমি কই কিতার আমার সারিন্দে বাজাই কিতা হেরে ইটা কোনটা হইয়া না রে বা আমি আগে হইছে তুই ইটা বুঝতে না ইংলিশ হেরে নানি ওর দি কিতা করতা আমি হইরাম কিতা নসনি হইরাম টাকা পয়সা লইয়া আইছো তুই লইয়া আইছো তোরা পয়সা এরে টাকা পয়সা মাত পায় না ওখান তো 1 টাকাও পাইতা না তুমি ওইনি তাইলে সংসার চলত না এখন না আমি বলছি না গদন মশারি ডাই আর ফাঙ্গাস মাছের কথা কে কইছে তুমি বলতা ও কথা মনে রাখো আর খান্দো না শাল্লা ভাই তোমার বইনের মা মনে নাই শাল্লা ভাই ওরা আমি 1000 করতে হাজার গত বছর তোমার 1000 টাকা দিলাম। হ্যাঁ রে ভাই তা টাকা রয়েছে না টাকা রয়নি মানুষের কাছে আরে 1000 টাকা লাগবে এখন আমার কাছে কোনো টাকা পয়সা নাই। হ্যাঁ ই কিতা শরম লাগে না নিমিয়া টাকা পয়সা নাই হইতে তোমার শরম করে নানি আমার ভাই অতদিনে আইছে তুমি বালা মন্দ খাওয়াইতা ওখান তুমি টাকা খুঁজো তোমার শরম লজ্জা নাই? সীতাই রে গোতে মাত নাই রে কোন হালাল লাভর আশা করেন না সব হালাল তো লাভর আশা করেন বুঝছেন নি আর হাল্লা হইলে কি বাইরে খান এখানে লাভর আশা করতে দাবি আছে আচ্ছা কথা কইছো দিলা ভাই আমার উপরে তোমার দাবি আছে? ও এরানো হয়ে আছি রে সীতাই বে হইরা আমার হাল্লা বাবু আইছেন মানে তোমার ভাই খাওয়া দাওয়া করাইছে একটু আগে আইছি তোমার অপেক্ষা করাম এখনো খাওয়া দাওয়া করছি না দিলা ভাই। বুঝলাম না সীতাই অত সময় হয়ে গেল আমার হাল্লা খাওয়াইছে না তোমার তো জানে কর তুমি সাথে দিয়ে আমার কুসা মাসনি হ্যাঁ আমি যাইলাম সাংবাদিক আব্দুল হাসিমের খানদার ডরাইবে না আমি আছি। ও তোমার তো 1000 টাকা দরকার। আরে ভাই শালা ভাই বেন্দা মত টাকা 1000 দরকার দিবাইনি দিয়া হ্যালো আমি ডিভিশন অফিসার বলছি। স্যার সালাম আলাইকুম এই মুহূর্তে আমার মোবাইলে 1000 টাকা বিকাশ করতে হবে। ও স্যার ডিভিশন স্যার
ই সপ্তাহ 1000 টাকা দিলেইলাম হ্যাঁ 2000 টাকা ইয়েস স্যার দেরি করলে কিন্তু চলবে না ইয়েস স্যার আমি ওখানে পাঠাই দিই স্যার পাঠাই দিই ওকে স্যার রাখি দুঃখ কিতা বেটা সাংবাদিক সাবি খারে ইচ্ছার কইয়া মাতাই আর বাচ্চিও না রে বাবা ওখানে ডিভিশন স্যারে আমারে ফোন করছেন তার নম্বরে এই মুহূর্তে 1000 টাকা বিকাশ করা লাগবে কিতা কইবে 2 দিন আগে নো আমার গেটটা কি চলিত সপ্তাহ 1000 নিয়া সারে বিকাশ করলে স্যারে কইরা নানি এখন তাকি সপ্তাহ 1000 টাকা করে 2 বার বিকাশ করা লাগবে ইয়া মালিকিতে দেখা যায় সাংবাদিক পেশার মাঝে ভালো একটা খরচ পাতি আছে দূর রে বা খরচ করলে সমস্যা নাই দূর এটা আমার খালি একটা মাত্র দেখো লাভে মূল্যে সব চাইব সেই দিন কবে আসবে জানতে চায় সাংবাদিক সাহেব আমার মন আসসালামু আলাইকুম সাব্বাদি সাহেব ওয়ালাইকুম সালাম আপনি আইসেন নি এরে গতদিন মুঠুরি ডাইলের বিষয়টা কি তৈল আমি যা কইমু আমি লাইভ কইমু সাব্বাস পাটি তো ডাউন দূর করি এরে AbdulHasimNews.com তোমার ধন্যবাদ জানাইলা জলদি ক্যামেরা পাতাও আমার জামাই আইব হাসি ক্যামেরা ওপেন করবে সুন্দর আছো দূর রে বা তাই দিলাম বিট্টি খাড়াও আমি ওপেন করাও হ্যালো গাইজ আপনারা কইটা এখন বলে আপা আপনার সমস্যাটা কি আপনি আপনার লাইভ হোক আমার সমস্যা হইল আমার জামাইয়ে কোথায় আমার শৈল হাত তুলে প্রিয় গাইড আপনারা কেনে কথায় হাত তুলে চালার বেটায় যৌতুক চাই নাকি জি না স্যার যৌতুক চায় না মশুরের ডাইলগ নাগামরির চাই স্যার শালা আস্তে একটা ইডিয়েট আমি বোনকে বলছি শালাই যে তোমাকে পিটেছে দেখে পিঠে দাগু গাছে দূর রে বা আল্লাহর দোয়াই রে বাপনার বেটির উপরে হাত দিও না রে ভাই কইলো বিট্টি আপাতত তুমি হইলে আমিও তোমার লাইনে আসতে চাই ক্ষমতার বললে না আমি একটা মোবাইল ম্যানেজ করে দিছি দূর ও তো মাত না রে ভাই দেখলে না লাইভ চলে আচ্ছা বললেন তো আফা আচ্ছা চালায় আপনাকে কি দিয়ে মারে কিচ্ছু দিলা খালি গালি দিয়ে মারে স্যার হ্যাঁ আমি সেটা বলছি না আমি বলছি আর কি আপনাকে সে হাত দিয়ে মারে না লাঠি দিয়ে মারে স্যার হাতের কান্দার জেঠা পায় ওটা দি মারে স্যার আমার মনে বড় কষ্ট স্যার দেখতে থাকুন আমার চ্যানেল আমি মোহাম্মদ আব্দুল হাসিম আপনাদের সাথে আছি আর আমি লগে আছি হুবু সাংবাদিক মন্তাজ আলী নাই একটা মানুষ আমার ভাগ্যটাও খারাপ খারে দিনে একটা বিচার দিতাম বিচার দেওয়ার মতো একটু মানুষ নাই নিকুজ হয়নি মানছি ওলা কাউবরা মানুষ আছে বিচার দিবার জায়গা নাই ওইবা সাংবাদিক বেটা সময় কালে তোমার তান্তে পাওয়া যায় না কেন মাইতো না রে বাসা খুব বড় একটা সমস্যার মাঝে আছি তোমার তানোর আবার সমস্যা কিতা বা আমার তাকি বড় সমস্যা তোমার তানোর না কিতা চাচা রে বা ক্যামেরা লইয়া বার হইছি একটা প্রোগ্রামও যাইতাম আখটা কই জায়গায় আব্দুল হাসিম আইলো আইয়া ক্যামেরাটা লইয়া যে এক দৌড় দিল এখন পর্যন্ত তারে তুকাই ভাইরাম না হ্যাঁ এ বেটা সেম দোষা তো আমারও রে বাবা গোটাইছে তো তার বাপে তার বাপে কিতা সমস্যা ঘটাইছে আপনার কিতা ঘটনা গোটাইছে কইরে নি রে বাবা আমার বিদেশি মোবাইলটা তার বাপ মন্ত্রালয়ে কারিয়া লইয়া গেছে কি আমি মারছিলাম করি কয় তার ফুয়ারে দোয়াইয়া মিথ্যা নিউজ করাইয়া আমারে 14 শিকর ভাত খাওয়াইব ইয়া আল্লাহ তো আমরা সারা এলাকার মানুষ তারার কাছে জিম্মি আমরা নিল কি ক্যামেরা আপনার নিল কি মোবাইল হাসা কথা রে বাবা তার লাগি আমরা এলাকার মানুষ তার কাছে জিম্মি হয়ে গেছি তোমরা একটা ব্যবস্থা করে রে বাবা অকল তাড়াতাড়ি কিতার ব্যবস্থা নিতাম রে বা চাচা হোসাইন আমরার ক্যামেরা আছে তার বাপর কাছে বিচার দিলাম বলে ওটা দেখিয়া দেও বেটা আর উল্টা পাল্টা মাতে আর বিচার দেওয়ার কোনো জায়গা পাইছো না যে বেটা আমার মোবাইল পকেটে লইয়া গেল চিন্তাই করিয়া ই বেটা কাছে বিচার দিয়া কোনো লাভ আছেনি আমার মনে হয় এরারে পুলিশ দিয়ে ধরাই দিলে ভালো হইব কল করলে তো পুলিশে এফোর্ট করে দরিয়া লইয়া যাইব কি কিন্তু ইকান তো আমরা চাইরাম না কারণ কিতা জানেননি এরা হইলে গ্রামের আরো ধরা মানুষ ওরে বাবা অকল ইতা পাগল চাগল কইয়া কোনো লাভ হইতো না এরা একটা ব্যবস্থা নিতে হইব আচ্ছা রে চাচা আর কিছুদিন দেখি একটা ব্যবস্থা নিব নে দেখো রে বা আচ্ছা কই যাইতে আপনি যাও আমরাও তুকাই আর আপনিও তুকাও দেখো রে বাবা তোমরা বালাইলা দেখো আমি যাইলাম কি দেখো ইতার ব্যবস্থা বালাইলা নিতে হইবা ওই মেঘ আচ্ছা কিতারে কই দিছলে আবার গাড়ি গেছলাম গো আমার ফুরি আর দামান পাল্লানি ওই রে গো তোমার ফুরি দামান বালা আছন আইতে তোমার টাকা 1000 দিয়েছি এ মতই খাম খাস খরচ না 2 দিন বাদে টাকা ফাঁস কই 1000 মাইজি আমি টাকা কই পাই এখান তোমার জানার ব্যাপার নাই
তোমার টাকা লাগবো না লাগলে কও এখন বিকাশের টাকা 2000 নাই লাইতাম পারবো না রে আমার টাকা ওকা লাগতো না বাড়িতে ও বাড়িতে এবার আগে আর একটা খবর আছে গো তোমার আম্মা আর একটা খবর এখন আর কিতা আর একটা খবর হইল গো মাই তোমার দামানদের যে কেস এটা এখন আব্দুল হাসিমের হাতে কেস কিতা বেটা ও গো মা এটা লাইফের কেস সাংবাদিক বলতে এটা দেখা ছাড়া তুমি বুঝতে না এটা এই খারাপ খারাপ আমি খারাপ কিতা হবো তুই ভাই কিতা হয়েছে জলদি কো এই আমি আমার বাড়ির ফিসের খালতনি মাছ মারলে এখানে তুই পালা করছি আরো মারমু দরকার তোমার ফুকরি থেকে মাছ মারমু প্রকাশ্য দিবা লোকে মারমু এই আমি অত সাহস তুই পাইলে হইবে আমার জিওল মাছ তুই মারিলে জিয়াইল মাছ নিমু তোমার মারা মাছ নিমু দরকার হইলে তোমার গড় থেকে তরকারি শুদ্ধ লইয়া যায় মুগি ই ক্ষমতা আমার আছে এই আমি এত ক্ষমতা তুই পাইলে কই খে দিছে আমারে খসাই জেসা দেখ বাবা এবার যাই অত তো তুকাইছ না আর তুমি মাইতো না রে গাম্মা এই আমি এই অত বড় ক্ষমতা অত খান শক্তি তো হইলো কইতো নি আমারে খসাই ওখানটা অবা শুনো ট্যাক্স দিয়া চলে বুঝছো নি তোমারও তো জবাব দিয়ে করতে পারতাম না ট্যাক্স তো তুমি দেও না আমি দেই আমি যেহেতু ট্যাক্স দেই সেহেতু আমি কিলান চলমু আমি কিতা করমু এখানে কান্তা আমার বিষয় তুমি নাক গুলানি লাগতো না এই সামি আঙ্গুল লামাবে আঙ্গুল লামা দেখা নে কি বক্তব্য দের হ্যাঁ ফুটপাত জেলা ক্যানভাসার কলতে বক্তব্য দে ওলা বক্তব্য দিয়ে তুই আমার সামনের মাঝে অত মাত না ধরো আমার সময় নষ্ট করি না সাংবাদিক সাহেবের লোক দেয়া করতাম দেখলানি হ্যাঁ আচ্ছা তো মাতো দোকান না মাতলাম হই বেটি হে তো মারতে গেলাম মাতলাম আচ্ছা আমি বাড়ি যাই বাড়ি যাইতাম তো ওয়ারে সাংবাদিক কোন সাংবাদিক আমার যে বড় সাংবাদিক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা একটা সুখবর দিতাম যাইলাম এই মুহূর্তে আব্দুল হাসিম টিভি আব্দুল হাসিম এই যে .com এই চ্যানেলের নতুন অ্যাডমিন আমরা মমতাজ আলীকে দিলাম প্রিয় ভিউয়ার এই মুহূর্তে আমরা কোন জায়গায় আছি আপনারা কইতে পারবেন দেখি তাই কমেন্টের মাধ্যমে কোকা যাই দেখি আপনারা উঠি যাই কমেন্ট কিটা কিতাবা মন্তাজ আলী ভাই তুমি কিতা কামটা বালা করলানি মুখ বন্ধ করে কেন লাইভ চলে দেখলে নানি কিতাবা তো উড়ে লিচা কিচ্ছু কইবাই কই তইলে লাইব কো পুলিশ প্রশাসন দুয়ার লগে পাইবাই রে বাবা ওরে বেটা বেল্লারি যে স্যার আইনা লাইব আর আইনা সমস্যা আছে তার আমি কাম লইলি খাম লইছো এরে ডং বন্ধ করার আমার মোবাইলটা সব পারি দাও এরে বাবা জয়যুক তো ফুরালি আসা মোবাইলের বাচ্চা জাকিতে লাগি বিপদ হইতাই রে বাবা কোথায় এই কি আর বিপদ হইতাম রে তোর বাপরে সব পারি আমার মোবাইলটা দিত বাবা উঠো পাইবার সময় পাইবা বুঝলি আর বেশি বাতো যদি রে বাবা তোমার চোখ কাটা করলে মো কই যাবো সাংবাদিক না বে তোমরা বাপ পুয়া দুইজন অপরাধী তোমরা নামে সাইবার ক্রাইমে মামলা করবো আল্লাহ আল্লাহ তুমি কি তো আমারে ফানো না হুমকি দিলাইনি বাবা লাইব লাইব মোবাইল ঠিক করো তোর বাপর ক্ষমতা মারিয়ান না খালি পাগল মনে করিয়া নাইলে অত সময়ে পাওয়ার জুতা ব্যবহার করিয়া আল্লাহ মনে এই বেটা মগর মুল্লুক নাকি একবার মারলে তো ইয়াতে তুই তোর বাপর ক্ষমতা দেওয়া আল্লাহ আল্লাহ ইডিয়ট কিতা লাগাইছো তোমরা লাইভ বন্ধ করো নাইলে সবটা ভাঙ্গে ফেলাই দিমু দেখ না আইডিয়া আলাই কি গুড্ডাবি দেখান হ্যালো আপনারা প্রশাসনটা কইলাম আমি লাইভ আব্দুল হাসিম বুঝলি AbdulHasimSagbadik টিভিটাকে কইলাম আপনারা তাড়াতাড়ি অনুকুটার জঙ্গলের মাঝে আসিও না আমি জায়গার নাম পাইতাম না তুমি তাই ভোট করি আইও তো বুড়ালির বান্ধি দাও এই কি গেতার মোবাইল নিতে আর কি গেতার মোবাইল নিতে তুই জানোস নি আমরা এলাম কি জার্নালিস্ট মানে সাংবাদিক মেয়ে এ হাসিম বাপ তুলিস না আর কিন্তু সহ্য না আমার ও ভাই দেও প্রিয় দেশবাসী প্রিয় প্রশাসন ও দেখো আমার সামনে একটা মাফিয়া চক্র এগিয়ে রানি আমার প্রাণ নাশের হুমকি দে এই আপনারা বুঝতে পারে তো এই যে আমার বাবা 75 বছরের শিশু এত শিশুরা নির্যাতন চলে আপনারা কই আসো দেওয়া খানি দানি বালাইয়া দৌড়বাড়ি আউকা দেওয়া ওই দেখো কি সুন্দর দাঁত বাকরিয়া বান্ডামি কররা মনে কর না গলার টিকনি মরি ধরিয়া জান বাকরি দিতাম আমার বাসায় না আমি খুব জীবন সংকটে আছি ওই রে ভাই আজকে দেখো মানবতা কই গেছে মানবতা কই আছে রে ভাই লুকাইয়া পট করি মানুষ হবে রে বাবা 75 বছর শিশুরে কি একটা নির্যাতন লগিরাইয়া কুন্তা করুক আপনার কিতা লাগাইলে হ্যাঁ ও দেখরানি যদি আমার কুন্তা হয় নানি আপনারা সাক্ষী ও তবুরালি দায়ী এই তোমরা টং করার আমার মোবাইল দেখলানি আপনারা কিভাবে নির্যাতন হইলাম আপনারা তো নিজের চোখে দেখলা আমার বাবার কাছে খাপ করি গুলা বেচা লইয়া গেল কি মোবাইলটা নেওয়া এই বান্দি ও খামখানটা কিলাল করলে গোসাই আস্তে দেশের মাঝে আমার কুলুটা বানাইলে তুই রাস্তার মাঝে গিয়ে সাংবাদিকের মোবাইল ইটাকে না কইতে এটা তখন হইয়া আমার বিপদের মাঝে হলাইলে দেশ বিদেশ থেকে মানুষে বন্ধ গেলি রাস্তার বার হইতাম পারি না মানুষে কথাবার্তা কই পুলিশের লোক ধরে দিলাইলে এরা উনো তুমি তা চিন্তা করিও না আমি একটু তুরা মারছি আর একটু বাইরে নেবেন আমি তো আছি এটা কোনো চিন্তা করিও না হাই রে আল্লাহ ডাকাতি করিবা লাই দিছস এই
তুই তা কি আর কিতে হইতো বে বুঝছস তুই যে বেলা বেলা ইয়া মাতিস না নিয়তা দেশের মানুষে উনছে ফসাতে না উনছে তখন নারী নির্যাতন মামলা আমার উপরে রেকর্ড হয়ে গেছে বুঝছস পুলিশে দড়িয়া নিব কি বান্দি জিতা তুমি আমারে মারবে তুই লাড়ি যাইবি রে বান্দি কই যায়নি এর লাগে তোমার বাসা রাইছি বুঝছো নি বাস হারাইছ না বাস কেন হারাইতে পারলে যার হারাইতে বুঝছস যাই এই অত মায়া করতাম অত ভাগ করতাম কিলা নিতা করলে আমি তো দেখলাম দুটো লাগাওয়া কাল সব পুষেছি তুই যদি আমার এনে দিলে হারাইতে না তুমি শান্তিতে ঘুমাইতে না গো মনে রাখিও ওইসে অত চিল্লা চিল্লি করো না যে কতদিন থাকো এমন ব্যবহার ঠিক হইব তোমার এরে শিখতে এখন কিন্তু নাকে মুখে সর মারি দিব এরে দেওসান সীতার কথা দেওসান দেখি তুমি কত বড় বেটা হইছো জেলনি আমি নিয়ে তোমার জেল তুমি বুঝছো নি দেখো দেখো বাগুনিয়া ঘরের কিতাবে দেখো দেখো মানুষ বন্য জঙ্গলে বাঘ ধরে যায় না আমি তো দেখো নিজের করে তো বললাম না আল্লাহ মুখটা বন্ধ করিল না তো অবস্থা খারাপ করিল না আস্তে মাত মনে করিস আমার কেউ নাই বুঝছো আমি আসতে মারতাম না আমি জুড়েও মারতাম তুমি মুখটা বন্ধ করো আচার ব্যবহার ঠিক করো তো তুমি জেল যাইতা না আমি আইনি মুখ তুই আমার আচার ব্যবহার কি তাই তোর রাইতো আমি কিন্তু খেলো ভাইলি তুমি যা জেল যাও তোরা খেলো ভাইলি মুদে খাইলো ঠিক করিয়া তুমি খাইলো ঠিক করিয়াও জানলে বললাম ঘটনা সীতাইলো ওটা নিয়ে আসলো তোর বন্ধু আচ্ছা যাই হোক বাস যত তারপরে আমি তোর ভাই তোর জামাই যাইনি বাইরে বাচ্চাটাকে ভাই বিপদে পড়ে গেছে রে কেউ যাইতো না দিল দেখো তুই আমারে বাচ্চা ওখন খো গরম মশলা না নাগামরিচ ডাইলর মাঝে না না নাগামরিচ না গরম মশলা বুঝছিস জ্বালান দিব লাল খাইমু তারপরে গে মামলাটা তুই বুঝছিস তুই এক কাম কর আবার সাংবাদিক দড়িয়া গিয়া না লাইভের মাঝে গিয়া উঠে প্রিয় দেশবাসী আমি যা বলেছি মিথ্যা বলেছি আমার জামাই লোকে ষড়যন্ত্র করছি এটা কিচ্ছু না বুঝছিস আর যদি লাইভ কাটাস তাকে বেটি তাইলে দেখ না চোরি আর ইলো মাত্র নাই আবার ব্যবহার খারাপ করায়নি সীতাইয়া লাইভ করছো তুমি কোনটা করলে করিলিও আমারে এরে চিত্তাই জামাই লোকে হুমকি দমকি দিয়া মাত্রে দিনি তোর ভালো হইতো না বুঝছিস না ভাইবে দিন যাই না ভাইবে আগে সারা জীবন জাহান্নামে জ্বলবে তোর ক্ষমতা দেখাইছিস আমার বুঝছিস আমি যদি না বুল্লুল মজলে মনে এদিন ক্ষমতা দেখাই বুঝছিস নি 8 বছরেও ক্ষমতা শেষ হইতো না তুই আর দুনিয়া দিকে মইয়ালো দিতে না মনে রাখি তে পারলে কোনটা করিলিও যে তা করছি বালা করছি হয়নি তে দেখিলি তোর কোনো কিছু করতাম না বুঝছিস যত তারপরে তুই আমার বউ তুই আরামে হইতে পারস আমি আরামে নাই বুঝছিস আমি সাংবাদিকে ঘুরে দিই যাও কোনটা করিলিও পারলে সীতাইরে এর আগে মুখে দিছিলাই ওটা চিন্তা কোনটা চিন্তাই না সত্যি একটা আর জানে মানে সহ্যরও পারা এসে আমি একটু খারাপ যাই হাসিম রে দেখছনি হাসিম সাহেব বাইতার তাই তো তোরা সবাই বাইরে এই স্বামী আন্তাজে মাতিস না হাসিম কই ফাললে ওখান খো হাসিম সাহেব তো করে আনতেন হ্যাঁ বাত মিলেন না তোমরা সৎ সাংবাদিক না শুনলাম হ্যাঁ ওখান বাত মিলেন না হাসিম সাহেব তো কই দেয় এই অত মাত না রে আর হাসিম সাহেব কোন দিন হইল আর তুই যে কইলে আমরা বাত ফাইরাম না এখান তোরে কে কইলো হ্যাঁ বাত যেবলা ফাইরায় তে হাসিম সাহেব তো কই দেয় এখানে আচ্ছা তোমার ক্যামেরা হই এই তুই অত হিসাব দিয়ে কিতা করতে পারলে দেখান কইছো ওখানে উত্তর দে শুনো আমি তোমার অত প্রশ্নের উত্তর দিতে বাধ্য নাই তবে হাসিম সাহেবে কইলে এটা অন্য বিষয় এই বেটা খালি যে হাসিম সাহেব করে হাসিম খেরে হাসিম সাহেব হইল গিয়া বর্তমানে মাননীয় ভাইরাল সাংবাদিক চুপ কর হাসিম হইল গিয়ে আস্তে একটা বিয়ার দোক আমার ক্যামেরা লইয়া বাগছে হাসিম সাহেবের তো খাইয়া কাম নাই তোমার তার ক্যামেরা লইয়া বাগতা তাই এখন ভাইরাল সাংবাদিক বিশ্ব সেরা সাংবাদিক তাই না টাকা পয়সার অভাব আসেনি হ্যাঁ এই আন্তাজে মাতিস না তুই যে কইলে হাসিমের টেকার অভাব আসেনি হাসিমের টেকা কইবাই তো আসেনি টেকা কর টেকা খালি তো মামু বিদেশ থাকে ফার্সে একটা মোবাইল দিত ওগুলো খালি আছে ওয়াস্তা দিন লাইভ করা তার কিচ্ছু নাই ইটা তাইনে আর কেউ কিছু দেওয়া লাগতো না এখন আর তাইনে এখন যাওয়া অবস্থা তাইন উল্টা মাইনছেও দিতে পারবা হেরি তোমার তান যদি লাগে কইও তাইনে গেছে লইয়া দিমু নে আর শুনো তাইনের আটতে বইতে রুজি এখন মাতিস না আরতে বইতে রুজি হ্যাঁ কিলা রুজি করবো কিলা রুজি করতা আবার শুনো অত্র এলাকার যত পেশাজীবী মানুষ আছে সবে তাইনে ট্যাক্স দেওয়া লাগে আমিও দেই এ কিতা কইবে ঠিকও কই আর এটা তো নয়া কিচ্ছু নাই বুঝি লাইছি হাসিম তাকি পাগল তুইও কম নাই তুই লেগে আরো বড় পাগল আমাদের পাগল হই না সাংবাদিকতা আড়াইয়া তোমরা পাগল হয়ে গেছো শুনো তোমরা লাগি এক বালতি সময় পেতো না হ্যাঁ ও কিতা কইয়া গেল হাসিমে আবার ট্যাক্স হলো এই নিয়ে চলে গেছে
আবার হ্যালো AbdulHasimNews.com থেকে কইতাম আপনি কে বলছেন রে আমি ডিভিশন অফিসার বলছি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। তোমার নাই রে বা ডিভিশন স্যার কে কইলে? ডিভিশন স্যার বা জি স্যার রে ও স্যার বলেন কি ও বলেন আমি উঠলাম রে মা এই মুহূর্তে আমার নম্বরে 1000 টাকা বিকাশ করো। ও স্যার সামান্য কম নেন স্যার রে এখন ওটা নিয়ে এক্সট্রা রুজির দালটা পাইতেছি না রে মা স্যার যা বলছি তা কর, এত কথা কেন রে শালা ইডিয়ট। জি স্যার আমি ইডিয়ট আমার বাপ ইডিয়ট আমার দদ্দ কুষ্টি ইডিয়ট রে মা স্যার ভালো, খুব ভালো। ওহো, আরেকটি কথা বলেন স্যার একটি কেন 100টি কথা বললেও আমি শুনতে পাইতো আপনার গৃহপালিত পশু লাগান স্যার আচ্ছা, তুমি নাকি স্বামী নামের এক লোকের কাছ থেকে বেনসন সিগারেট খাও? মিথ্যা কথা জানে রে আমি আমার বাবার মাথার মাঝে হাত দিয়া কইরাও তার মিথ্যা করবানি আমার রে বেটায় বেনসন দে না আলি ডারবি সিগারেট দে খাওয়াইছে রে আমার ঘুম হয় না রে বাবা আচ্ছা, ওই যে সীতাই আর মনাইয়ের ব্যাপারটা কি হলো রে? বলছি স্যার এই কার করতে আমার হতা কিন্তু কই দূর কি আমাকে দূর দূর করতেছো তুমি? তোমার এত বড় সাহস কি করে হলো রে? জি না আপনারা কইব কিলা আমার পাশে একটা কুত্তা বুয়াতা দিলা আমি কুত্তারে দূর কইছি উচ্চ দিতা এই কিতা আমার কইনি তোমারে নাই রে বা বুঝাই না রে বা এই সাংবাদিক, তোমার পাশে পিস পিস করে কথা বলে কে? জি নয় না রে ফিস করিয়া কেউটা কথা বলতেছে না আবার কুত্তা গড় করতেছে। এই আসিম, তুমি এক কাম করো, এই কুত্তাটাকে লাথি মেরে খেদে দাও আর মনাইমের বাড়িতে যাও। স্যার রে বা আপনার আল্লাহর দোয়াই রে বা আমার কুত্তাটা রাজি বুড়া বুঝছে লাত্তি কাটতে পারতো না তবে ও মুহূর্তে রাজি আমি মনাইমের বাড়িতে যাইতেছি স্যার। ওকে, কিন্তু একটা কথা মনে রেখো, যাবার আগে 1000 টাকা বিকাশ করবা কিন্তু। আর বলতে হবে না স্যার বুঝছি আমি আগে বিকাশ করবো এরপরে মনাইমের বাড়িতে যাবো। ওকে, বাই, থ্যাংক ইউ। ওকে ওয়েলকাম স্যার ওয়েলকাম কিতা রে আমি বুড়া কিতা নি ইচ্ছা কোন মাথা সময় নাই রে বা গেলে আমার লোকে রে আমি নাই তোমার তুই টাকার ভাবি যাবে দাম নেই না কিতা নান্দি বিন্দি করে বয়ে গিয়ে দেখি দাম পারিনি সাংবাদিকের কোনো সাংবাদিক আজকে তার জন্য ফাইম মনে উড়া দিই রাফার পুয়া কত বড় ডাকাতি করে এটা ফুরালি নি রে ভাই না খারাপ ওই বাবাই ও যে AbdulHasim সাংবাদিক ওকে তার দেখছত দেখছি নি রে ভাই কইরা জোর করি হয়তো আমার মোবাইল নিছিল কি তার বাপে বড় কষ্ট করি রে ভাই মোবাইলটা উদ্ধার করছি। হ্যাঁ তোমার মোবাইল নিছেন কি ও হাই রে হাই যদি না আমার যদি মোবাইল লিয়া যাইতো কিনে মন্তাজালির ফুয়া AbdulHasim তারপরে বাল্লা আসিন দে তো ফুরালে কিন্তু এমন ডাকাতি করছে রে ভাই না পারলাম কইতাম না পারলাম নিজে সইতাম এটা কি তার জানাস নি ও শান্তি কি তার আমার নানি যে বউ আছে নানি বুঝছিস আমার বউরে আনি হে লাইভ করিয়া বিশ্বর দরবারের মাঝে তুলিয়া ধরছে আর আমার বউয়ে যা তা বিরুদ্ধে আমার কথাবার্তা কইছে বুঝছিস এখন দেশ বিদেশ থেকে 800 ফোন দিয়া গালাগালি কররা মান ইজ্জত করে মারি লাইছে একবারে গেছে কি রে ভাই কি তা করলো রে বাবাই বাইরে ইজ্জত গেছে কি আর কিতা করবো আর তো ভাইতাম না ইজ্জত বুঝছিস নি কিন্তু আরো বড় বিপদের মাঝে ফেলাই দিচ্ছে আমার বউয়ে যে উল্টা মাতিছে আমার বিপক্ষে আনি এখন তালাত মামলা হয়ে গেছে আমার উপরে ওখান পুলিশ আর রে ভাই সকাল থেকে পুলিশ ধরাইয়া বুঝছিস পয়সা বউ করছি না বললে মাথা চক্কর দিয়া অত ফুরালি তুই পুলিশ আমার না হাতে নেই তোমরা থাকতেই বোকা বললা নাইলে লইয়া যাইব কি ওবা মনাই ভাই ইকান তো হাসৌরে ও ভাই মামলা তো হইব পুলিশ আইব নারী নির্যাতনের মামলা ও কোন ও ভাই আমরা গাঁওয়ালা কিতা করমু পুলিশ বাড়িতে এলে তোমারে লইয়া যাইব সে কোনটা করতে পারতো না তোমার কাম হইল গিয়া ওনে তোমার বউরে গিয়া বুঝাও বাড়ির যাও বউরে বুঝাও। হ্যাঁ কিতা হইলে বউরে বুঝাইতাম না রে ভাই মানে না গুলামর হুড়িয়ে বুঝছিস যত বুঝানি বুঝাইলাম কালকের রাত বুঝছিস উঠিয়া করতাই ফাওয়াতে সাবার বিটা তেল লইছি লইয়া তো যে সরিষার তেল লইয়া আসতা ফাও মানজা দিছি তারপরে উঠিয়া কইছে আমার উপরে থেকে মামলা তুল তাই এক কথা উঠিয়া কর না মামলা তুলতাম না তোমার জেলের ভাত খাওয়াইতাম ওই ও বুড়া খাল্লা আমি জেলে যাইতাম পারব না কসাই। আচ্ছা বউ মনাই ভাই এমনি তো দেখলাম দুইজনের মাঝে যে মায়া মিল মহব্বত রো ভাই
লাগলোটা কিতা লই আরে ভাই মাইর কিতা লিয়া শুনতে নি শুনো, বাচ্চা কোথায়? তাই উঠিয়া এখন না ডাইল টানত আমি উঠিলাম তাহলে রান্ধিলা বাচ্চাটা খাইলে বেকার দিন সে ডাইল খাইছি না ও আল্লাহ মাইলে ওটার ফুড়িয়ে নদিলে আইসে গরম মশলা ডাইলের মাঝে আমি উঠিয়া কইলাম ডাকাতে করে লিছি গরম মশলা দিস না আমার মাছ আছে দেখছি খাঁচা মরিচ দেন না গা মরিচ দেন বুঝছো ওখানে ওটা তর্ক বিতর্ক হরিয়া না আমি লিখলাম 60 হটটা যে তাই বাড়ি দুইটা মারতাম ও বাইরে কিতা হইব আমি 60 দি মারতেও পারছি আমার বউ দেখতে সত্য শীতাই তাই না দেখছি। জুফরা দি 3-4টা বুয়াচ্ছে আমার দূর মিয়া তোমারও দোষ আছে বেটিয়ে কিবা মসুরি ডাইলের মাঝে হালকা গরম মশলা চাইতে দিলাইছে তুমি সবর করে খাইলি তাই তুমি এইখান লইয়া মায়ের কর্তা কিতার লাগি আর এটা তো খাইনো মানছে আরে বাত ফুরালি যে জিনিস খাই অভ্যাস এই জিনিস খাইমু কি লানবে পরে পেট খারাপ করবো তোর লাগে খাইছি নে রে তোরা কইলাম না নি আমরা মাছ আছিতে আস্তা জীবন মসুরি ডাইল দি খাইছেন কিতা নাগা মরিচ খাসা মরিচ আর তাই এখন আবার করছে গরম মশলা ওবা বউ গরম থাকলে ইলা দিলে মাঝে মাঝে খাইলি তাই বিষ দিলেও খাইতাই আর যদি খাও না তে তো ইলা দৌড়ো মাঝে মাঝে ফরবায়ও না বাতা ফুরালি তোমার মাত কথা আরাম পাইলাম না তোমার খারাপ পাইলাম রে যা বুঝার বুঝি লাইছি আমি অত সময় দেখি মাত্রাম কুনে গেলে তুই দেখলাম খালি বউ আগি মাত মাত্রে রে হুন্ডে বাবাই এখন আমি কিতা করতাম আমার বাসাইয়া দে রে বা তোরা ফাঁস ফাঞ্চাইত বউ না খেলে ও গুতারে বাড়ি থেকে খেদাও না খেলে রে বা দরকার লাগলে বুড়া গেল তাই সারি দিব একলা থাকবো কিন্তু জেলে যাইতাম সাইয়াদ না ওবা মনাই ভাই ওখন এটা সারাসারির মাতুত মাতিও না ওখন যদি সারাসারির মাত মাতো তে তো তোমার পুলিশে সন্দেহ করবো কইব কিতা বেটি সারতাই করে তুমি যাচিয়া লাগিয়া বেজাল করো আচ্ছা শুনো আরো খান কথা ই বেজালের মাঝে যদি বউ সারাসারি করো ই বউরে কিতা কেউ গছবনি যদি বেজাল জাল হইতো না তে তো না কেউ গছলো নে ওইসে আর মেলাইস না দেখ রাইডি আমি মরলাম বিপদে আর হে কি নাচ মারে তুই বুঝছিস চকুর বুকে মরছস আমার বউরে দেখে লোভ সামলাইতে পারে রানি বিয়া করতে পারতে নাই রে এগু সীতাই বুঝছস আমার 7-8 নাইলে 3 দিন উড়ে ওবা সমস্যা কোন কেন 4 দিন যদি হুয়াক করিয়া 3 দিন উড়ে ই কেন তো কোনো সমস্যা আমার নাই সি নাউজুবিল্লাহ তাফুরাল্লি তোর নিয়তলান খারাপ হইছে নিবে ডাস্টবিনের ময়লা রাখান ইয়াল্লা না তাফুরাল্লি যত আমার বউয়া আমার উপরে হামলা করুক মামলা করুক বুঝছেন নি বউ ছাড়তাম না দরকার লাগলে ফাঁসির দরিদ গেলে উঠতে যাইব তার মধ্যে বউ ছাড়তাম নাই বউ ছাড়তাম আর তুমি গস্তাই জীবন নইতে নাই বুঝছো আচ্ছা ঠিক আছে বা অত সময় যা মাতলাম ইটা ডং করলাম বাড়ির যাও গিয়া বউ ঘুরে শাসন করো শাসন করিয়া বুঝাও পালাইলাই ঘটন হয়েছে গিয়া ওখন করে বিপদ আমরা গাঁওয়ালা আছি হিসাবে কোনো লাগানো তো বাঁচি গেলাই কিন্তু ভবিষ্যতে বিপদ আইলে রে ভাই খেউরে ভাইতাই না আর এই বিপদটাই তুমি বাঁচতাই পারতাই না আরে ভাই ও যে ইয়ার আমি বুঝছস নি ফল্লা গিয়া বুঝাইবো বালাই বুঝছস নি যে বুঝমান না মানে তাই লোলান বাড়ি যাই মুখ গতি বুঝছস নি এর বাদে যাই গিয়ে দরকার লাগলাম যেহেতু জেল খাটতাম ফাঁসির দড়িত লকটিতাম তাইলে লকটিরিম আচ্ছা অত করে 50 কোটি টাকা হইব 50 টাকা কিতার লাগি আমার ইবাদে সাহসী কুলার না বুঝছস একটা পুলিশ ফালিশ আইয়া দেন দড়িতে অন্য বাড়ি মুল্লা বেটারে 50 টাকা দিয়া কইছে আমার লাগি দোয়া করতাম মুল্লা বেটারে টাকা দিতে আমার হগটরা বিপদ তোর তুই তো দিতে আমি দিতাম আমার কাছে নাই রে ভাই নাইতে তো বিকাশ আসেনি নাই তার নাই রে বা বিকাশ থাকলে বিকাশে পাঠাই মিনে লাগি কিছু দিতে না যা জাগি যা আচ্ছা ফুরালি হ্যাঁ ঘুম কাটিয়া যা ভাই বললে কি দোয়া দেখছো নি করা শুনানো একটাই মারে না রে নাই কিন্তু যাও গিয়া দেও পৌরে কত তো সুখের কালে বন্ধু নেই মোর পাশে রে ওরে আমার পুরাণের বন্ধু এই খারা কি তো ওই সময় না দিন আমার আম্মা লোক আসলা ঘুম না পাচ্ছি না খার বলে খার সাহস হতো তোমার তো সে তুই আর সাহস আবার হ্যাঁ সাংবাদিকের সাহস হ্যাঁ আমার ছেলে মাতস কি বাবা এটা খানদানি স্টাইল তোমার স্টাইল কেন ধরতাম আমি এই আতলামা এক পিসই মতো ওই টেকনিকে বুঝছো টেকনিকের মতো ধরতে পারছি না আর না করলাম গায়ের জোর দেখাই দেয় না কিতা জোর মতোই সব সময় জোর থাকে তুই জানোস না জুন্নু কমে দিব কিলার এমন খেয়ে আছে আমার জোর কমাইতো আমার সাংবাদিক আছে কিতা সাংবাদিক আছে আমার কিতা কইলি আমি সাংবাদিক আছে তো সাংবাদিক আচ্ছা যা কইলাম না ঘন্টা সাংবাদিক বাঁচলে তো আমিও বাঁচব না কিতা মতই ভাই ও তো লাইনো ওখান বুঝছো নি সাংবাদিক কি জিনিস ও জামিউল সাংবাদিক কি জিনিস তুইও বুঝছস আমিও বুঝছি কিন্তু মতই কি জিনিস তুই বুঝছস না রে বুঝছস না শুনো রে বা তুমি মতরে চিনার দরকার নাই তুমি যেহেতু সাংবাদিকটা চিনছো সেহেতু সাংবাদিকরে ভাইলে সালাম দিবাই আমার ভাইলে সালাম দিবাই কিতা কইলে সালাম দিবা মুস্তা কইলা এমন একটা তুমি খাস সামনে কিতা মার বাবা এই ইনি কি তামার খরচ বাড়িতে ওইটি ডেইলি কিতা আমারে বাড়ির তো কে লইয়ে যাওয়া লাগে না ডেইলি প্রতিদিন অত মাত না বাড়িতে
বাড়িতে আমি বেটি পরে পরে যাই লইয়া যাও সেভ করো এই। নাহলে আতর এই সেফ খারে কস আমি মানুষের সেফ করি আমার সেফ করা লাগতো না আচ্ছা আর মারামারি দরকার নাই বাড়ি মারামারি কে করে বেটি আয়, আয়, বাড়িতে মারামারি মতো ওই করে যাবা না। যাও কি নাও মুখের দিতে কথা আতর আগে যাও কি আমি যাইতাম না তুই যা আম্মা তুমি যাও আমি কই যাইতাম রে তোর জ্বালা কোন দিন আমি দেশ ছাড়িয়ে যাই মুরগি আয় বাড়িতে আয়। কোনো বেটির মাত ওগো আমি আমার তুই তুমি দেশ ছাড়ি যাইতা কি মাইও ওখান করে তো বিপদ লাগছে আমার তো তুমি যাইবে কিলা তোমার বিবেকে দিব কিলা আমি একমাত্র বুয়া তোমার যা আজকে কালে আমার মাল লাগি বাসলে আর কতদিন পাইলে তোরে দেখো কিতা করে আটো আটো মাই আটো আচ্ছা, এই। আটো 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 আতলা মা স্টাইল করিস না আমার সামনে আমি আমি বলে তো মাল লাগি বাঁচি গেছি এরে তোমার কপাল বালা তোমার মা ইয়া তোমার বিয়া গেছেন কি নাইলে তোমার খবর আছিল আমি সাংবাদিকের মানুষ শুনিয়া রাখিও এই। আজকু রে বুয়া আব্দুল হাসিম আমার ক্যামেরা দিয়া যা আব্দুল হাসিম ইস রে এখন কিতা করতাম কিতা করতাম ভাই দরও কর এরে শিক্ষা আগে জলদি মাঝখানে গিয়ে লাইব আমার এই বিপদে করলে কোন আইলে দেখবে কিতা করে লাঠি বালা তো কইছে বাদ লাঠি লাইতাম আব্দুল লাইতাম গাইজ ও দেখো তারা কি অবস্থা করে এরে অগুন তো আপনার মারি ফেলাই দিব অগুন তো হাট অগু তাতে উঠবো নাই মিয়া তুমি আইনের কাজে বাধা দিয়া না মারাত্মক ভুল করাই মিয়া আল্লাহর দুয়াই রে বেটা রে বাল্লা মুখে হইরাম জাগিবার রিয়া নাইলে এক বাড়ি বাড়ি শেষ করে ফেলাই দিমু দেখরাই দি কত বড় টাওয়ার এবার তোর বাড়িতে বিরাট টাওয়ার আইছি মনে করে নি হ্যাঁ অত সাহস তো রইল কিলান্তে ডিভিশন অফিসারের টাকা খাওয়াইয়া মিয়া বুঝছি রক্তি পাই দি আমি এরে হুন ডিভিশন অফিসার ইগো হেগো জানাস নি ইগো আমার হাল্লা মতই ও লাগে তো কই দেবো আমার তোর মাঝে মতই গন্ধ লাগে কেন রে গো এখন বেচছস নি কিতার লাগি মতই গন্ধ লাগে এ আমার ভাই এখন চাননি এত মাত নাই রে তুমি করে যাও জলদি করে যাও অসম্ভব টাইম করে দিই টাকাতে যা মাথা লাইব রে মাথা কত তুমি মাথা আল্লাহর বেটা কোন ও আই গো আমার ফুয়া মারি বেলাই দিতে আমার ফুয়া মারি বেলাই দিতে কিতা হইল রে কাহিনী ন ও কিতা হলো রে আল্লাহ আমার ফুয়া বাঁচাও রে বাসি রে বুঝরে কান্দিও না আগে লইয়া মেডিকেল চলো ও নাই তোর রে আমার বাচ্চারে লিয়ে যাই রে ধরে রে বাট গদি ধরে রে আমি আপনারা সকলের উদ্দেশ্য কইরাম আমরার সমাজও হাসিমুল্লাহ খান কিছু সাংবাদিক আছে যারা সাংবাদিকতার নিয়ম জানেন না আবার কিছু সাংবাদিক হলে নিয়ম জানিও পালন করেন না যেন মনে হয় অন্য গিয়া লাইভ ঢুকি যায় আমি ও ধরনের সাংবাদিকসকলের কইরাম আপনারা খুব সাবধান নাইলে হাসিমুল্লাহ খান আপনারা ঔদশ হইব